আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে থ্রি পিস কাটিং করতে হয় খুব সহজ পদ্ধতিতে। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কিন্তু তোমরা কেউ টেনে দেখবে না, টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে না। তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু যে কোনো মাপেরই থ্রি পিস কাটিং করতে পারবে। এখানে আমি প্রথমে থ্রি পিসটিকে প্রথম পার্টটি কাটিং করব, তারপরে আমি পিছনের পার্টটি কাটিং করব। প্রথমে আমি কাপড়টিকে এভাবে মেলে নিব, মেলে নিয়ে সামনের পার্টটিকে আমি প্রথমে দু ভাঁজে ভাঁজ করে নেব। এখানে যে থ্রি পিসের যে নিচের ঘেরের অংশটা ডিজাইন রয়েছে, এই ডিজাইনটা কিন্তু দুটি সাইডে এক সমান রাখতে হবে। কম বেশি হলে কিন্তু থ্রি পিসটির কাটিং ভালো হবে না। সমান করে রাখবো। দেখতেই পাচ্ছ ডিজাইন যেখানে শেষ হয়েছে একদম মাঝ বরাবর দুটো পাটি সমান করে রেখেছি। রাখার পর আমি এভাবে কাপড়টিকে ভালো করে দু ভাঁজ করে নিলাম। এরপর আমি লম্বার মাপটি নিব। লম্বার মাপ নিব আমি 43 ইঞ্চি। নিচে কিন্তু আমার সেলাইয়ের জন্য আর কি এক্সট্রা কাপড় রাখতে হবে না, যেহেতু এখানে ডিজাইন রয়েছে কামিজটিতে। তাই আমি 43 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এবং উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বেশি নিলাম। 43.5 ইঞ্চিতে আমি দাগ টেনে দিলাম, দাগটি সোজা বরাবর টেনে দিয়েছি। এরপর ওই দাগ বরাবরে আমি ফিতা রেখে 6 ইঞ্চিতে একটি দাগ টেনে নিলাম এবং 13 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে দিলাম এবং 20 ইঞ্চিতে আমি আরেকটি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর 3টি দাগ আমি সোজা বরাবর টেনে দিব। টেনে দেওয়ার পর এরপর আমি বডির মাপটি নিব। আমার বডি যেহেতু এখানে 35 ইঞ্চি, আমি এখানে যেহেতু ফিটিংস করব আর কি, থ্রি পিসটি ফিটিংস করব, তার জন্য আমি 3 ইঞ্চি বেশি নিব। 35-এর সঙ্গে 3 ইঞ্চি বেশি নিলে হচ্ছে 38 ইঞ্চি। এবার 38কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 9.5 ইঞ্চি। আমি 9.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। এবার আমার কোমরের মাপ হচ্ছে 29 ইঞ্চি। 29-এর সঙ্গেও সেম আমি 3 ইঞ্চি বেশি যোগ করে নিব, তাহলে হচ্ছে 32। 32কে আমরা 4 দিয়ে ভাগ করলে 8.5 ইঞ্চি। কোমরে আমি 8.5 ইঞ্চি নিয়েছি এবং হিপের মাপটি আমি বডির মাপ যত নিয়েছি ঠিক ততই হিপের মাপ নিব। নেওয়ার পর দাগটি আমি স্কেলের সাহায্যে বরাবর টেনে দেব। টেনে দেওয়ার পর 1 ইঞ্চি কাপড় আমি বেশি নিব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এই দাগটিও আমি স্কেল দিয়ে এভাবে সোজা বরাবর টেনে দিব। এরপর আমার কামিজটিতে বডির মাপ যত হয়েছে তার থেকে 1 ইঞ্চি আমি বেশি নিব হচ্ছে নিচের ঘেরের জন্য। আমার বডির মাপ হয়েছে 9.5 ইঞ্চি, আমি নিচে 1 ইঞ্চি বেশি নিব, তাহলে হচ্ছে 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিব। নেওয়ার পর দাগটি এভাবে স্কেলের সাহায্যে সোজা বরাবর টেনে দেব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে এই দাগটিও আমি এভাবে মিলিয়ে দিব। এরপর যেহেতু আমার থ্রি পিসটিতে গলার ডিজাইন দেওয়াই রয়েছে, তাই আমি গলাটি এখন কাটিং করব না। এরপর আমি এখানে পুটের মাপ নেব। পুটের মাপ আমি গলার মাপ থেকে 4 ইঞ্চি নিয়ে এভাবে সোজা করে একটি দাগ টেনে দেব এবং এই মাঝ বরাবরে ফিতা রেখে 1 ইঞ্চি 2 সুত উপরে আমি একটি দাগ টেনে এভাবে আর্মহোলের মাপটি শেপ করে নিব। এখানে আমার এরপর থ্রি পিসটি আমি কাটিং করব।
এখানে আমার কিন্তু সামনের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এরপর আমি সামনের পার্টটি সরিয়ে রেখে পিছনের পার্টটি কাটিং করব। পিছনের পার্টটিও এভাবে আমি সেম একইভাবে কাপড়টিকে দুভাজে ভাঁজ করে রাখবো। এখানে আমি কাপড়টিকে কিন্তু দুভাজে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমার দিকটা রয়েছে খোলা সাইড, বাইরের দিকটা রয়েছে আমার দিকটা জয়েন্ট সাইড, বাইরের দিকটা রয়েছে খোলা সাইড। এরপর আমি সামন পাটটা পিছন পাটের উপরে এভাবে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে কামিজটি কাটিং করব। এখানে কিন্তু আমার পিছন পাটটিও কাটিং হয়ে গেছে। এরপর আমি এই যে হিপের যে জায়গাটা রয়েছে এখানে আমি একটু কেচি দিয়ে টুকরো করে কেটে নিব, চিহ্ন করে নিব, যাতে আমার সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হয়। এরপর আমি এখানে যে বডির মাপটি নিয়েছি সেই বডির মাপেও এভাবে কেচি দিয়ে একটু টুকরো করে কেটে নিব, যাতে আমাদের সেলাইয়ের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। এরপর আমি সামনের পার্টটি সরিয়ে রেখে পিছন পার্টের গলা কাটিং করব। এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। আমি গলার চওড়া দিব 3 ইঞ্চি এবং লম্বা দিব হচ্ছে 2.5 ইঞ্চি। এরপর দাগ দুটো সোজা বরাবর আমি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর গলাটিকে এইভাবে রাউন্ড করে শেপ করে দিব। দেওয়ার পর আমি গলাটাকে কেটে নেব। এখানে আমার পিছন পাটের গলা কাটিং হয়ে গেছে। এরপর আমি পিছন পাটটি সরিয়ে রেখে সামনের পার্টের আর্মহোলের পার্টটি কাটিং করব। এখানে আমি ফিতা বসিয়ে 1/2 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। নেওয়ার পর এভাবে 1/2 ইঞ্চি করে রাউন্ড করে নিব, নিয়ে এটাকে কাটিং করে নিব। এরপর আমি হাতাটি কাটিং করব। হাতার পাটটিও আমি প্রথমে লম্বায় 1 ভাঁজ করব, তারপরে পাশে আর 1 ভাঁজ দিয়ে টোটালে আমি হাতার পাটটি 4 ভাঁজ করে নেব। মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ নিব। এরপর আমি হাতার লম্বা নিব 17 ইঞ্চি। আমি 17 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি নেব। যেহেতু আমি হাতায় পাইপিং লাগাবো তাই আমার নিচে 1/2 ইঞ্চি কাপড় যাবে আর উপরে হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে 1/2 ইঞ্চি। তার জন্য আমি টোটাল 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এবং উপরের দিকে আমি 3 ইঞ্চিতে ফিতা রেখে একটু সোজা বরাবর দাগ টেনে নিব। নেওয়ার পর আমি যে কামিজের আর্মহোলের মাপটি মেপে নিয়েছি, এটা হচ্ছে আমার 7.5 ইঞ্চি। তা আমি এখানে কোনায় ফিতা ধরে 7.5 ইঞ্চিতে দাগটি টেনে নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব এবং ভিতরে 1/2 ইঞ্চি বরাবর এভাবে হাতার তালপাট কাটার জন্য শেপ দিয়ে নিব। এবং হাতার মুহুরি যেহেতু আমার 10 ইঞ্চি, 10কে 2 ভাগ করলে হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিব। নেওয়ার পর এই দাগ দুটি সোজা বরাবর আমি মিলিয়ে দিব এবং 1 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব সেলাই মার্জিনের জন্য। এই দাগটিও আমি সোজা বরাবর টেনে দিব। এরপর আমি হাতাটি কাটিং করব।
এরপর আমি হাতার দুটি পার্ট এক পাশে রেখে তালপাটটি আমি কাটিং করব হাতার। তোমরা দেখতে পাচ্ছ দুটি পার্ট আমি নিয়েছি এক পাশে। এই দুটি পার্ট আমি কাটিং করব।